নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পেতে চাইছিলেন সন্দেশখালী সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। যাওয়ার পথে কলকাতার সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো তাকে। মঙ্গলবার সকাল 9:15 নাগাদ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছে পৌঁছতেই পুলিশ তাকে গ্রেপ্তার করলেন। পুলিশের দাবি 114 ধারা লঙ্ঘন করার অভিযোগে নওশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সঙ্গে সেই মুহূর্তে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের পাল্টা দাবি, তিনি কোথাও জোর করে প্রবেশ করার চেষ্টা করেননি, এমনকি পুলিশের ব্যারিকেডও ভাঙেননি তিনি। তাহলে কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্ন পুলিশকে করেছিলেন নওশাদ। নওশাদের দাবি, মঙ্গলবার সকালে সন্দেশখালীর পাশাপাশি বাসন্তী যাওয়ার পরিকল্পনা ছিল তার। সায়েন্স সিটির কাছে তিনি পৌঁছানোর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ পরে নওশাদকে জানায় তিনি সন্দেশখালী গেলে সমস্যা হতে পারে, সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি পুলিশের। তারপর প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় নওশাদ সিদ্দিকীকে। নওশাদ বলেন, পুলিশ চাটুকারিতা করছে, এখানে 114 ধারা নেই, আমি কোনো ব্যারিকেডও ভাঙিনি, তা সত্ত্বেও আমাকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো।